আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা রিয়েলমি ব্র্যান্ড একটা ফোন, তো সম্ভবত CA21 মডেলটা। তো এই মোবাইলটা দেখেন, এই মোবাইলটা যখন আমরা চার্জ লাগলে চার্জ হয়, আর যখন ওপেন করার কিছুক্ষণ রিয়েলমি লেখাটা থাকে এটা ডাইরেক্ট বন্ধ হয়ে যায়। মানে এরকমভাবে বন্ধ হয়, মানে পরবর্তীতে হাজার ট্রাই করলেও আর চালু হবে না। আবার ব্যাটারিটা খুললে লাগালে হয়তো চালু হয়েছে, আবার রিয়েলমি লেখার এসে মানে এটা কিছুক্ষণ থাকে, তারপর বন্ধ হয়ে যায়। আপনি দেখেন এই যে বন্ধ হয়ে গেছে, আর কিছু আসে না। হ্যাঁ, এই মোবাইলের সমস্যার সমাধান করে দেখাবো আপনাদেরকে। দেখেন আমি ট্রাই করতেছি কিন্তু কিছুই আসতেছে না। কিন্তু আই চার্জার রিডিং দেখেন, দেখবেন যে 1.8 আনতেছে। আই চার্জার হলো 1.8, দেখেন এই যে আই চার্জারে ওই যে 2 নম্বরে 1.8। হ্যাঁ, এটা টাইপ বি। তো আমি 2 নম্বর টাইপ এটা লাগিয়ে রাখছি। তো এখানে দেখুন 1.8 টানতেছেন। আই চার্জার রিডিং কিন্তু মোবাইল দেখাইতেছে, মোবাইলের রান আছে কিন্তু, বাট পরে করতে কিছুই ডিসপ্লেতে আসতেছে না। তো আমি মোবাইলটা সরাসরি কিচ্ছু করবো না। আমি জানি এই সমস্যা কী লেগে হয়, কারণ স্পিড টাইম এটার যে পাওয়ার আইসিগুলো ব্যবহার করছে, পাওয়ার আইসি স্পিড টাইমের। হ্যাঁ, পাওয়ার আইসি CPU যেগুলো আছে এগুলো স্পিড টাইমের কোম্পানির। তো স্পিড টাইমের যে মোবাইলগুলো আছে, মোবাইলগুলো আমি কিছু কিছু জায়গায় ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো এই মোবাইলগুলোতে রিয়েলমি এবং ইনফিনিক্স টেকনো যেই সেটগুলোতে আইটেল, যেই সেটগুলোতে স্পিড টাইমের পাওয়ার আইসি ব্যবহার করছে, এই সেটগুলো যদি এরকম সমস্যা হয়, অথবা আপনার অনেক সময় ফ্লাশ করে দেখছেন, ফ্লাশ করার পর সমাধান হয় না, কিছু কিছু সমস্যা আছে যখন আপনার হ্যাং লুগা এসে দাঁড়ায় থাকে, ফ্লাশ করছেন, ফ্লাশ করার পরও সেটা চালু হইতেছে না, এমন তো অবস্থা কী করবেন দেখেন। আমি কিচ্ছু না, জাস্ট পাওয়ার আইসিটা রিহিট করে আবার লাগাই দিব। তবে এটা 100% পারমানেন্ট সলিউশন না। কেন? আমি রিহিট করে অনেকগুলো সেট কাজ করে দিচ্ছি, কিন্তু কিছু কিছু সেটা আবার সমস্যা পরবর্তী হয়ে গেছে, হওয়ার পর আমি পাওয়ার চেঞ্জ করে দিচ্ছি, কিন্তু চেঞ্জ করে দেওয়ার পর আবার পূর্ণাঙ্গ ভালো চলছে। ঠিক আছে, এরকম একটা রিপোর্ট আমি কিন্তু পাইছি। হ্যাঁ, যে একবার পারমানেন্ট সলিউশন যেটা হয়ে গেছে এমন না, মানে চলবে হয়তো কিছুদিন সময়ের জন্য আপনার কাস্টমারের ডাটাগুলো সে ট্রান্সফার করতে পারবে। যদি পারমানেন্ট সলিউশন চান তো অবশ্যই আপনি আগে আমি রিহিট করে দেখি সব সময় যে চলে কিনা। যদি কাস্টমার বলে দেয়, যে যদি আপনার দেখেন যে পরবর্তীতে সমস্যা, অনেক সেট আছে যে কাজ করে দিচ্ছি আর সমস্যা আসেই নেই, মানে এই সমস্যা নিয়ে আসে না, এই সমস্যার সমাধান হয়ে গেছে। আবার কিছু সেট আছে সমস্যা নিয়ে আসছিল, পরে রিড করে দিচ্ছি, দেখছে অনেকদিন চলছে, পরে বন্ধ হয়ে গেছে, 10 দিন 15 দিন 1 মাস চলছে, বন্ধ হয়ে গেছে। তো এমন অবস্থা আপনি ডাইরেক্টলি পাওয়ার চেঞ্জ করে দেবেন, সবচেয়ে বেটার। আপনার কাছে যেহেতু এই আইসিটা থাকে আর আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই আইসিটা, তো আমি জাস্ট আপনার দেখানোর জন্য ভিডিও করা যে এই পাওয়ার আইসিটা জাস্ট রিহিট করে জাস্ট আমি পজিশন থেকে একটু লড়াই আবার জায়গার মতো বসাই দিছি, দেখেন যে আপনার সমস্যার সমাধান হয়ে যায়। কারণ আমি এর আগে ইনফিনিক্স আইটেল, আমি গত রিসেন্টলি 1 সপ্তাহ আগে আমি একটা মোবাইলে কাজ করছিলাম, আপনার সিম্ফনি সেট। হ্যাঁ, সিম্ফনি। তো ওইটাও এই সেম স্পিড টাইমের একটা মাদারবোর্ড ছিল। তো ওইটা ফ্লাশ করার পরেই সে সেম সমস্যা, পরবর্তীতে মাস্টার পাওয়ার এসে রিড করে দিচ্ছি, সেট চালু হয়ে গেছে। তো এরকম এই স্পিড টাইমের মোবাইলগুলোতে এই সমস্যাটা বেশি আসে, অন্য কোনো মোবাইলের ক্ষেত্রে আমি এটা বলবো না, জাস্ট এই সমস্যা দেখেন এই মোবাইলে কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।